إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে। আজকের হাদিস হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধেক অতিবাহিত হবে তখন তোমরা আর সিয়াম পালন করো না। 5 জন এই হাদিস বর্ণনা করেছেন, মানে সুনান 4 জন আর ইমাম আহমদ, ওয়াস্তানকারাহু আহমদ, এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটাকে মুনকার হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন, মুনকার হাদিস মনে করেছেন। তো এই হাদিস গ্রহণযোগ্য নয়, আল্লাহু আলাম। এই হাদিসে দুর্বলতা আছে, জয়ীফ। তো এই মাসআলা তাহলে কি হবে যে শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে সিয়াম পালন করা যাবে কি না, এ সম্পর্কে ওলামাদের বেশ কয়েকটা মত পাওয়া যায়। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াখতালাফাল উলামাউ ফি যালিক, আলেমগণ এই বিষয়ে মতভেদ করেছেন। ফাযাহাবা কাসীরুম মিনাশ শাফিঈয়্যা ইলা তাহরিম, অনেক শাফিঈদের মতে শাবান মাস অর্ধেক অতিবাহিত হলে সিয়াম পালন করা হারাম, কারণ এই হাদিসে নিষেধাজ্ঞা আছে। আবার কেউ কেউ বলেছেন যে না, শাবান মাসের অর্ধেক পার হলে সিয়াম পালন করা মাকরুহ, তবে রমাজানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম। আবার কেউ কেউ বলেছেন যে না, মাকরুহ নয়, বরং এটা মানদুব, মুস্তাহাব। আর এটাই জমহুর আলেমদের মত, আর এটাই সঠিক। যেহেতু এই হাদিস গ্রহণযোগ্য নয়, সেহেতু শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলেও সিয়াম পালন করা যাবে, বরং মুস্তাহাব। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আমরা দেখেছি, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। তার মানে শাবান মাসের প্রায় তিনি সিয়াম পালন করতেন, অর্ধেকের পরেও। আল্লাহু আলাম, এটাই সহিহ যে শাবান মাসের অর্ধেক পার হলেও সিয়াম পালন করা জায়েজ, বরং মুস্তাহাব। তারপরে হাদিস সাম্মা বিনতে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুমু ইয়াউমাস সাবতি ইল্লা ফি মাফতুরিদা আলাইকুম, তোমরা শনিবারে সিয়াম পালন করবে না, তবে যদি তোমাদের ওপর সিয়াম ফরজ হয়ে থাকে তখন করতে পারো। ফাইল্লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা লিহা আইনাবিন আও উদা শাজারাতিন ফালইয়ামদাগহা, তোমাদের কেউ যদি আঙ্গুরের ছাল অথবা কোনো গাছের ডাল ছাড়া কোনো কিছু না পায়, তাহলে সে যেন ওই গাছের ডাল চিবিয়ে হলেও সিয়াম ভঙ্গ করে সেই দিন, শনিবারের দিন। 5 জনে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের রাবিগুলো সবাই বিশ্বস্ত, তবে হাদিসটা মুস্তারিব। এখানে হাফিজ ইবনে হাজার বলছেন, ওয়াকাদ আনকারাহু মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটাকে মুনকার মনে করেছেন। আর আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন হুয়া মানসুখ, এই হাদিসের বিধান মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তবে এই হাদিস আল্লাহু আলাম হাদিস গ্রহণযোগ্য। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়া কিতাবে 960 নম্বর হাদিসে এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন, আল্লাহু আলাম। আর এটাই সহি, আল্লাহু আলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন হাযা হাদিসুন হাসান, এই হাদিসটা হচ্ছে হাসান। ওয়া মা'না কারাহাতিহি ফি হাযা আইয়াখুসসা আর-রাজুলু ইয়াওমাস সাবতি বিসিয়াম, এই হাদিসে যে নিষেধাজ্ঞা আছে, অপছন্দ করা আছে, সেটা হলো শুধু শনিবারেই সিয়াম পালন করা। সিয়ামের জন্যে
শনিবারকে নির্দিষ্ট করা এটা মাকরুহ, কারণ ইহুদিরা এই দিনকে সম্মান করত। তো আল্লাহ আলাম এই হাদিস সহিহ যে কেউ যেন শনিবারে সিয়াম পালন না করে, মানে শুধু শনিবারকে নির্দিষ্ট না করে। তারপরে হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনগুলোর মধ্যে শনিবারে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, ওয়াইয়াউমুল আহাদ এবং রবিবারে, শনিবার আর রবিবারে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আর তিনি বলতেন ইন্নাহুমা ইয়াউমা ঈদিন লিল মুশরিকিন, এটা হচ্ছে মুশরিকদের ঈদের দিন, ইহুদি খ্রিস্টানদের। ওয়া আনা উরিদু আন উখালিফাহুম, আমি চাই তাদের বিরোধিতা করতে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। তবে এই হাদিস আল্লাহু আলাম হাদিস জয়ীফ, এইটা হাদিসটা জয়ীফ, এই হাদিস সহিহ নয়। তো এই দুই হাদিসের আলোকে মাসআলা যে শুধু শনিবারে সিয়াম পালন করা এটা মাকরুহ, মানে শুধু শনিবারকে নির্দিষ্ট করা। তাছাড়া যদি এমনি কেউ বৃহস্পতিবার থেকে আইয়ামে বীজে সিয়াম পালন করে, বৃহস্পতি শুক্র শনি রাখতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু শুধু শনিবারকে নির্দিষ্ট করা এটা ঠিক নয়, এটা জায়েজ নয়। তারপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউমি আরাফা বিআরাফা, আরাফাতে থাকা অবস্থায় আরাফার সিয়াম পালন করতে নিষেধ করেছেন। মানে হাজি যারা হজে আরাফায় থাকবে তাদের জন্য আরাফার সিয়াম পালন করা নিষেধ। এই সম্পর্কে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা হুকমু সিয়ামি ইয়াউমি আরাফা লিগাইরিল হাজ ওয়াল হাজ, হাজি ছাড়া এবং হাজিদের জন্য আরাফার সিয়াম পালন করার বিধান কি, মানে জিলহজের 9 তারিখ। তিনি উত্তরে বলেছেন রাহিমাহুল্লাহ, সিয়ামু ইয়াউমি আরাফা লিগাইরিল হাজ সুন্নাত মুআক্কাদা, হাজি ছাড়া অন্যান্যদের জন্য আরাফার সিয়াম পালন করা সুন্নাতে মুআক্কাদা। কারণ আমরা হাদিস বলেছি, আর হাজিদের জন্য উনি বলছেন যে লা ইউসান্নু লাহু সাওমু ইয়াউমি আরাফা, হাজিদের জন্য আরাফার সিয়াম পালন করা সুন্নাত নয়, বরং হাদিসে নিষেধ করা আছে। সুতরাং হাজিরা যারা আরাফাতে অবস্থান করবে তারা আরাফার সিয়াম পালন করবে না, বাইরের যারা থাকবে তারা পালন করবে। তারপর এই অধ্যায়ের শেষ হাদিস আজকে, আবার ইনশাআল্লাহ কাল থেকে নতুন অধ্যায় ইতিকাফ অধ্যায় শুরু করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সামা মান সামাল আবাদ, মুত্তাফাকুন আলাইহি, যে ব্যক্তি সর্বদাই প্রতিদিন সিয়াম পালন করে তার সিয়ামই হয় না। সহিহ মুসলিমের হাদিসে আছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লা সামা ওয়ালা ইফতার, তার সিয়াম ইফতার কিছুই হয় না, যে ব্যক্তি সব সময় প্রতিদিন সিয়াম পালন করে। তো প্রতিদিন সিয়াম পালন করা এটা মাকরুহ, এটা অপছন্দনীয় কাজ। বরং সর্বোত্তম সিয়াম হলো কারো যদি সক্ষমতা থাকে একদিন সিয়াম পালন করবে, আরেকদিন সিয়াম ভঙ্গ করবে। আর এটা যদি সবচেয়ে শক্তিবান মানুষ হয়, শক্তি রাখে, কিন্তু প্রতিদিন এটা মাকরুহ, অপছন্দনীয়। তো এই ছিল সিয়াম অধ্যায় বুলুগুল মারাম এই কিতাবের কিছু আলোচনা। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা তুলে ধরেছি। যারা ছিলেন তারা ইনশাআল্লাহ অনেক উপকৃত হয়েছেন বলেই মনে করি। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।